ঢাকা টেস্টের প্রথম দিনের খেলা শেষ হতেই মিরপুরের হোম আপ ক্রিকেটে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপলক্ষ ১৭তম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিমকে অভিনন্দন জানালেন শেষ ওভারটা দেখতে চেয়েছিলেন তিনি, কিন্তু ব্যস্ততার কারণে তা হয়নি। ১০০ রান করবেন, এটা আমাদের জন্য একটা প্রাপ্তি। প্রথম দিনের খেলা শেষে মুশফিকুর রহিমকে টাইগার ড্রেসিং রুমে অভিনন্দন জানান ক্রীড়া উপদেষ্টা। বলেন, সাম্প্রতিক সময় স্পোর্টসে দারুণ সময় পার করছে বাংলাদেশ। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও বললেন, টেস্টে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার নাম মুশফিকুর রহিম। আমরা ফুটবলে ভালো করছি, আমরা অন্যান্য স্পোর্টসেও ভালো করছি এবং আশা করি যে বাংলাদেশ স্পোর্টসের দিক থেকে পৃথিবীকে একসময় লিড করবে এবং আমাদের এই অর্জনগুলো আমাদেরকেও অনুপ্রেরণা দিবে, বাংলাদেশের মানুষকেও অনুপ্রেরণা দিবে। আমরা ছোটোবেলায় পত্রিকায় দেখতাম বিভিন্ন টেস্ট খেলুড়ে দেশের খেলোয়াড়রা ১০০ টেস্ট খেলছে, সেটা আমার ঘরের ছেলে মুশফিক প্রথম ১০০তম টেস্ট খেলছে। তো আজকের দিনটা শুধুমাত্র টেস্ট ক্রিকেটের জন্য আমাদের জন্য একটা অত্যন্ত একটা মাইল ফলক আজকে আমরা পাস করলাম। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টেস্ট খেলা ক্রিকেটারের তালিকায় মুশফিকের পরেই মুমিনুলের অবস্থান ১০০তম টেস্ট থেকে। আর মাত্র ২৫ ম্যাচে দূরে থাকা মুমিনুল প্রথম দিন শেষে জানালেন, সেঞ্চুরি টেস্টের এই আয়োজন ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছে তাকেও। আমার নিজেই দেখে অনেক ভালো লাগলো। তারপরে আমার কাছে মনে হয় যে এই জিনিসটা, এই কালচার যদি সবসময় থাকে বাংলাদেশে, তো ইয়াং জেনারেশন যারা আছে তারাও কিন্তু আপনার টেস্ট খেলার জন্য তবে ১০০ টেস্ট খেলার জন্য অনুপ্রাণিত হবে। যদি আমার ক্ষেত্রে বলেন, ভাই আমি কালকে বাঁচবো কি বাঁচবো না আমি জানি না, পরেরটা পরে দেখা যাবো, আমি কালকেরটা আজকেরটা আজকে, তারপরটা পরেরটা দেখব। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আগ্রাসনে লাল বলের ক্রিকেটের ঝান্ডা বয়ে বেড়াচ্ছেন বিশ্ব ক্রিকেটের অনেক লেজেন্ড ক্রিকেটার ও কর্তাদের মতে সেই লেজেন্ডদের কাতারেই এখন আছেন মুশফিক। কনক মাহমুদ, দেশ টিভি, ঢাকা।